চ্যালেঞ্জ ডে 1। আজ 9 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার। জবান ও রাগ নিয়ন্ত্রণের উপায় বইটি পড়তেছি। এখন পর্যন্ত 19 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম, এখনো কন্টিনিউ চলতেছে। জবানের হেফাজত হলো মুক্তির পথ। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মুক্তি কিসে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার জবানকে হেফাজত করো, তোমার ভর যেন তোমার জন্য যথেষ্ট হয়, তুমি তোমার ভুলের জন্য কান্না করো। ঈমানের লক্ষণ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত ঈমান পাক্কা হবে না যতক্ষণ পর্যন্ত দিল স্থির না হবে। আর দিল স্থির হয় না জবান স্থির হওয়া ব্যতীত। যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভালো কথা বলা অথবা চুপ থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। ইসলামে বাক সংযমের গুরুত্ব। জিহ্বা হচ্ছে আল্লাহর নিয়ামতসমূহের একটি। আল্লাহ তাআলা জিহ্বাকে বিভিন্ন বস্তুর স্বাদ গ্রহণ করা ও মনের ভাব প্রকাশ করার মাধ্যম হিসেবে দান করেছেন। কুরআনে বলেছেন, আমি কি তার জন্য দুটি চোখ দেইনি আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট? এটি হচ্ছে সূরা বালাদের 8 ও 9 নম্বর আয়াত। জিহ্বা বা মুখের ব্যবহার থেকে বুঝে নেওয়া যায় কোনো ব্যক্তি কতটা বুদ্ধিমান অথবা নির্বোধ, কে কতটা সত্য অথবা অসভ্য। এই জিহ্বার অযাচিত ব্যবহারের ফলে অনেকের হতে হয় বিপন্ন অথবা লাঞ্ছিত। এই জিহ্বার অপব্যবহারের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে অনেক মানব সন্তানকে। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাকে সর্বাবস্থায় হেফাজত করার নির্দেশ দিয়েছেন। পৃষ্ঠা 20। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে এই সবের মূল সম্পর্কে বলবো না? এটাকে বারণ করো। এই বলে তিনি তার জিহ্বার দিকে ইশারা করলেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আমরা যা বলি তার কারণে কি আমাদের পাকড়াও করা হবে? তিনি বললেন, হে মুআজ, তোমার মাতা সন্তান হারা হোক। মানুষকে কি তার জিহ্বার অর্জন ছাড়া অন্য কিছু জাহান্নামের উপর করে নিক্ষেপ করবে? মুখের কথা খুবই স্পর্শকাতর। মানুষের মুখের কথা খুবই স্পর্শকাতর বিষয়। যা ইচ্ছে তাই বলা একজন মুমিনের আচরণ হতে পারে না, বরং প্রতিটির কথা হিসাব করে বলা উচিত। আমাদের সমাজে জবানের হেফাজতকে একটি তুচ্ছ বিষয় বলে জ্ঞান করা হয়। খুব কম মানুষই রয়েছে যারা বিষয়টির প্রতি যথার্থ গুরুত্ব আরোপ করেন। মুমিন ব্যক্তি শুধু যে নিজেই মিথ্যা বলবে না, মুখের যথাযথ হেফাজত করবে এমনটা নয়, বরং কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, তা সত্য না মিথ্যা, সে ব্যাপারেও যথেষ্ট সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ দুনিয়াতে যেমন জবানের হেফাজতের মাধ্যমে সমাজের সর্বস্তরের মর্যাদা লাভ করে, তেমনি পরকালে মুক্তি লাভের জন্য দুনিয়াতে জবানের হেফাজত করাও জরুরি। হযরত হিশাম বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গোলামকে থাপ্পড় মারে, তার এই কর্মের প্রতিফল হলো গোলামটিকে মুক্ত করে দেয়া। যে শরীয়ত পরিপন্থী কথাবার্তা হতে নিজের জিহ্বাকে হেফাজত করবে, তাকে শাস্তি হতে মুক্তি দেওয়া হবে। যে আল্লাহর কাছে নিজের সমস্যার কথা বলবে, তা কবুল করা হবে। হাদিসে মুমিনের 4টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি গুণ শুধু মুমিনের মধ্যে পাওয়া যায়: চুপ থাকা, বিনয়ী হওয়া, আল্লাহর জিকির করা,
আল্লাহর জিকির করা, চুপ থাকা, বিনয়ী হওয়া, আল্লাহর জিকির করা, অনিষ্টতার স্বল্পতা তথা অন্যের ক্ষতি করা থেকে বেঁচে থাকা। চুপ থাকা, বিনয়ী হওয়া, আল্লাহর জিকির করা, অনিষ্টতার স্বল্পতা তথা অন্যের ক্ষতি করা থেকে বেঁচে থাকা। অনিষ্টতার স্বল্পতা তথা অন্যের ক্ষতি করা থেকে বেঁচে থাকা। জবানের সঠিক ব্যবহারের ফলে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। হযরত লুকমান হাকিমকে তার উচ্চ মর্যাদা লাভের কারণ জিজ্ঞাসা করতে তিনি তিনটি কাজের কথা বলেছেন, যথা সততার দ্বারা, আমানতদারির দ্বারা, অনর্থক কথাবার্তা বর্জন করার দ্বারা তিনি আল্লাহর নিকট উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। ইসলাম বাক সংযম বা জবানের হেফাজতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ চান বান্দাকে তিনি যে জবান দিয়েছেন তা যেন মিথ্যাচার ও কুকথা ব্যবহৃত না হয়। জবানের মাধ্যমে যেন অপরকে কষ্ট না দেওয়া হয়। যারা ভালো কথা বলে তাদের পুরস্কৃত করা এবং যারা খারাপ কথা বলে তাদের তিরস্কৃত করার কথা বলা হয়েছে। হযরত বেলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক ভালো কথা বলে কিন্তু সে তার মর্যাদা সম্পর্কে বেখবর, তার জন্য আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাৎ লাভের দিন পর্যন্ত নিজের সন্তুষ্টি লিখে রাখবেন। আবার কোনো লোক খারাপ কথা বলে কিন্তু সে জানে না তা তাকে কোথায় নিয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত নিজের সন্তুষ্টি লিখে রাখবেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। এটা হচ্ছে শরহে সুন্নাহ থেকে নেওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বর্জন করে তার জন্য জান্নাতের এক প্রান্তে প্রাসাদ নির্মাণ করা হবে। আর যে ব্যক্তি হক ও ন্যায়ের ওপর দৃঢ় থেকে ঝগড়া বিবাদ পরিত্যাগ করে তার জন্য জান্নাতের কেন্দ্রস্থলে প্রাসাদ নির্মাণ করা হবে। আর যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম রূপে গড়ে তোলে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অট্টালিকা তৈরি করা হবে। জবানকে তিন অবস্থা থেকে যে কোনো এক অবস্থায় রাখা, সৎ কাজের আদেশে বা অসৎ কাজে নিষেধ করায়, আল্লাহর জিকিরে চুপ থাকায়। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের এই জবানকে পবিত্র করো। আমরা আপনার নিকট মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কসম, আল্লাহর জাত, সিফাত ও শরীয়ত সম্পর্কে ইলম ছাড়া কোনো কথা বলা। পৃষ্ঠা 22। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত ইলমের বিপরীত কথা বলা, গীবত, চৌকে সামনে প্রশংসা করা, ঝগড়া ও কারো সামনে প্রশংসাও করা যাবে না। সামনে প্রশংসা করা, ঝগড়া, তর্ক, প্রশংসা করলে বদনজর লেগে যেতে পারে, এই কারণে সামনে প্রশংসা করা যাবে না। প্রশংসা করলে অবশ্যই বলতে হবে মাশাআল্লাহ, এগুলো আমার কথা। ঝগড়া, তর্ক, বাহাদুরি, গালি, অশ্লীল কথা, ঠাট্টা, বিদ্রূপ, মানুষকে কষ্ট দেওয়া ও অহেতুক কথাবার্তা বলা থেকে আশ্রয় চাচ্ছি। মুক্তির উপায় জবান হেফাজতের মধ্যেই। বাকশক্তি আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। বান্দার বহুবিধ প্রয়োজন পূরণের জন্য আল্লাহ এই নিয়ামত দান করেছেন। মানুষের মনের দুঃখ, কষ্ট, হাসি, কান্না, আনন্দ, উল্লাসের ক্ষেত্রেও এই জবানের অগ্রণী ভূমিকা পালন করে। যিনি কোনো কারণে জবানের এই নিয়ামত হারিয়েছেন তিনিই কেবল বুঝতে পারেন এই নিয়ামতের মূল্য কতটুকু। অথচ আমরা প্রতিনিয়ত জবানের প্রতি নির্বিচারে জুলুম করে যাচ্ছি। জবানকে আল্লাহর নাফরমানিমূলক কাজে ব্যবহার করছি। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা খাঁটি মুমিন মুসলমান 7টি গুণের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে দ্বিতীয় গুণ হচ্ছে যারা মুমিন তারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। আয়াতে লাগাউন শব্দের অর্থ অনর্থক কথা অথবা কাজ যাতে ধর্মীয় কোনো ফায়দা নেই, এই অর্থ উচ্চ স্তরের গুনাহ। যাতে ধর্মীয় ফায়দা তো নেই বরং ক্ষতি বিদ্যমান, এ থেকে বিরত থাকা ওয়াজিব। কে এই তথ্য, তাহলে এই থেকে বিরত থাকা হচ্ছে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন অনর্থক বিষয়দের ত্যাগ করে তখন তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত হতে পারে। এই কারণে আয়াতে একে পরিপূর্ণ মুমিনের বিশেষ গুণ সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে, ওই সময় সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। এটা সূরা কাফ 17-18 নম্বর আয়াত থেকে নেওয়া। অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে তাই ফেরেশতা রেকর্ড করে নেয়।
হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ও হাসান কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই এই ফেরেশতা মানুষের প্রতিটি কথা রেকর্ড করে, তাতে কোনো গুনাহ অথবা নেকি থাকুক বা না থাকুক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেবল সেসব বাক্য লিখিত হয় যেগুলো সওয়াব বা শাস্তিযোগ্য। অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, আমার লেখক ও সম্মানিত ফেরেশতাগণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে তার উচিত সে যেন প্রতিবেশী ও মেহমানকে সম্মান করে এবং উত্তম কথা বলে, না হয় চুপ থাকে। বুখারী শরীফ, মুসলিম শরীফের থেকে নেওয়া। ভালো কথা বলা, কম কথা বলা, নীরব থাকা হচ্ছে আল্লাহ প্রেমিকদের স্বভাব। বর্তমান এই প্রযুক্তির যুগে সমাজ জীবন এখন অনেক পাল্টে গেছে। সোজা কথা বলতে গেলে আমাদের জীবন, অস্তিত্ব ও উপস্থিতি বাস্তব জীবন বিভক্ত হয়ে গেছে। জবানের হেফাজতে ইসলামিক নির্দেশনা গুলো আমাদের বাস্তব জীবনে যতটুকু প্রযোজ্য জীবনের সর্বক্ষেত্রে ঠিক ততটুকুই প্রযোজ্য। উদাহরণ হিসেবে এখানে ফেসবুকের কথাই বলি। এই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনেকের জীবনে বাঁকে এনেছে নানা ধরনের পরিবর্তন। এই জগৎটির একটি বড় সুবিধা হলো এখানে মন্তব্য প্রকাশে মানুষ থাকে পুরোপুরি স্বাধীন, যাকে যা ইচ্ছা বলা যায়। কেউ যেহেতু কারোর সামনে থাকে না, তাই তার চোখ লজ্জা বলতে যে একটা জিনিস কাজ করে বাস্তব জীবনে এসে তা অনেকের ক্ষেত্রেই হাওয়া হয়ে যায়। আবার সামনাসামনি থাকলে মুখে লাগাম রেখে কথা বলার একটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু ফেসবুকে সেটা বলা থাকে না। ফলে সামনাসামনি হলে যার সামনে কথা বলতেই সাহস হতো না, এখানে তাকে মনের মাধুরী মিশে যাচ্ছে, তাই দিতে পারছে মানুষ। এসব কারণে দেখা যাচ্ছে বাস্তব জীবনে যে লোকটি কখনোই মন্দ বাক্য ব্যবহার করেন না, এখানে এসে তিনিও বেপরোয়া হয়ে ওঠেন। অনেক সময় গীবত, কুৎসা, বদনামি, তাচ্ছিল্য, নানা মন্দাচার থেকে অনেকে বাস্তব জীবনে সচেতন থাকলেও জীবনে এসবকে কমই কেয়ার করা হয়। এই ধরনের মানসিকতা থেকে পারস্পরিক ঝগড়ার সৃষ্টি হয়। অথচ কোরআন বলেছে, হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের পৃষ্ঠা ২৪ চেয়ে উত্তম, আর কোনো নারীও যেন কোনো নারীকে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো চুগল করে। এটা হচ্ছে সূরা হুজুরাত আয়াত ১১। ইমাম ইবনে আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্যের কথা যে মানুষের পক্ষে হারাম খাদ্য থেকে দূরে থাকা, চুরি করে মদ্যপান করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ, কিন্তু তার পক্ষে নিজের জিহ্বার স্পন্দনকে নিয়ন্ত্রণ করা কঠিন। জবানের যথেচ্ছা ব্যবহার নিয়ন্ত্রণকারী দুনিয়াতেই সবার সশ্রদ্ধভাজন ব্যক্তি হিসেবে অধিকৃত হয়, আর পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার জবান ও লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি দিতে পারবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব। সুতরাং আমাদের সবার উচিত জবানের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দুনিয়া ও আখিরাতে সর্বাঙ্গীন কল্যাণ লাভ করা। দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণ লাভ করা।